বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাইতে আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আচ্ছা, এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে, যদিও আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না, এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের টিমকে আমরা চিটংয়ে পাঠিয়েছি, আমরা ঢাকাতেও এটা করব। তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে হয়েছিল এটা আস্তে আস্তে কমবে। আর তবে আরেকটা জিনিস আছে এখানে যেটা আপনাদের হয়তো জানা দরকার, সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের উপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না, কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। না, কারসাজি করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা না ওদেরকে হচ্ছে, ওদেরকে তো না না ওইটা সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা মোবাইল কোড করা হচ্ছে, সেই জন্য যদি কোনো যারা বন্ধ রাখছেন সেগুলো আমরা খোলার ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, সাজা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ভোক্তা আমাদের এখানে তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ, কালকে আমরা ওই যেটা বললাম আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এটা করে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ, ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে, তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি। না স্বাভাবিক, শোনেন, না স্বাভাবিক হবে, আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে। এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি, যেটা আমাদের এই জ্বালানি সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই জন্য আমরা সরকার সব করবো। এখন এই যে দিনক্ষণ তো এইভাবে যে জিম্মি করা হচ্ছে এবং এর সাথে কি বিআরসি কেউ জড়িত কিনা, যেহেতু আগে থেকে তারা বলে দিচ্ছে যে দাম বাড়তে পারে এবং এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ আসলে তো কখনোই সম্ভব না। এটা আমরা জিম্মি করার পেছনে যে এটা আমরা দেখবো, এটা আমরা বিআরসি কেউ জড়িত আছে। স্যার এই যে প্রাইস হাইক, 8 টাকা যে প্রাইস হাইক, এবং এটা প্রেডিক্ট করতে স্যার সরকার পক্ষ থেকে ব্যর্থতার কারণটা কি? কোন প্রেডিক্ট করতে মানে বুঝলাম না স্যার, এই যে একটা প্রাইস হাইক হবে এবং এই কারণে না, প্রেডিক্ট করতে ব্যর্থতা কিছু নাই। আপনারা এটা দেখেন, আপনারাই সব কিছু চান। একটা জিনিস হচ্ছে বিআরসিটা কেন করা হয়েছিল। বিআরসিটা করা হয়েছিল যে সরকার একটা আরবিট্রারিলি করে, সরকার ইনফ্লুয়েন্সে কাজ করে, সেই জন্য। তো আমরা বিআরসি একটা জায়গা করছি যেখানে বিভিন্ন মানে ক্রেতারাও যাবেন, বিক্রেতারাও যাবেন, সবাই মিলে একটা হবে, সেখানে সিদ্ধান্ত। এটা তো একটা প্রক্রিয়া এবং এটা তো অন্য জায়গায় কাজ করতেছে। ওরা তো এই যে আগে তো এলপিজির দাম কমাইছেও, তো এখন এটা হচ্ছে কি যে এটা একটা এই প্রক্রিয়াতে আমরা হস্তক্ষেপ করতে চাই। ব্যবসায়ীরা কি নির্বাচনী ব্যস্ততার সুযোগ দিচ্ছে, এরকম কি কিছু? এইটা আপনার ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করতে পারেন। গ্যাস সংকট স্যার, ওভারঅল প্রচুর গ্যাস সংকট এখন। শোনেন, আমি বলি গ্যাসের এখন মানে গ্যাসের আমাদের কি আছে, আমরা হচ্ছে কি স্থানীয় উৎপাদন আছে, আমাদের গ্যাসের মিটিং আছে, একটা স্থানীয় উৎপাদন আছে, আর একটা হচ্ছে যে আমরা আমদানি করি, আমরা এলএনজি আমদানি করি। তো সুতরাং এটা কোনোটাই কম না। কিন্তু আপনাদের একটা মনে রাখতে হবে যে শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরাকে পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এইটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না। আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বছর বেশি আনতেছি। আজকে তো অনেকগুলো অর্ডার। হ্যাঁ, তো সুতরাং ওই জন্য এটা কোনো
কনফারেন্স আমাদের জন্য করেন, আমরা ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো। ভারতের বাংলাদেশ আচ্ছা, ভারতের এটা হচ্ছে কি, যেটা আমি স্যারের সঙ্গে যেটা অ্যাড করব, সেটা হচ্ছে যে একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া। তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি, বুঝছেন না? যে ঠিক আছে, ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে, আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না, আমরা তোমরা যেহেতু IPL এর খেলা নিয়ে, তো ওই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা, সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দে আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত না। তো আমরা যেটা আশা করি যে দুই পক্ষ, মানে প্রধানত ওখান থেকে, যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ। তাহলে স্যার আমরা কি মুস্তাফিজকে নিলে আমরা আমাদের এই এটা তো আমি বলতে পারবো না। এটা হচ্ছে যে এটা ক্রীড়া উপদেষ্টাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে, অথবা যে বিসিবিকে জিজ্ঞেস করতে না হবে। না, তোমরা শোনেন, তোমরা এটা তো বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করে না। বাংলাদেশ কোনো রিয়াক্টিভ কিছুই ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইসে করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যাতে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। এটা ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। এই জন্য তারা বলে তাকে যেতে দেবে না, একটা যে এক্সকিউজ। অতএব এইটা, হ্যাঁ, এবং বাংলাদেশের যে রেসপন্স এটা কমপ্লিটলি রোবাস এবং এইটাই অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে, তার একটা রিয়াকশন হবে, নিউটনের ল, অ্যাকশন রিয়াকশন। আপনার এটা কিভাবে, সেটাই বললাম। ওটা তো ঠিক হয় না। এবং ওই দেশের শুধু পার্লামেন্টের প্রতি অনেক জার্নালিস্ট আমি কালকে দেখলাম, তারা বলেছে যে আমাদের ক্রীড়া, যেটা আমি বললাম, ওটা তো অ্যাম্বাসেডর, ওটা গুড উইলের ব্যাপার। সাহিত্যিক, কবি, এরা হলো তো সব আমাদের, শুধু পলিটিশিয়ানরা তো আর সম্পর্ক স্থাপন করে না। কবি, সাহিত্যিক, খেলোয়াড়, এরাই তো আমাদের। কি বলে রুমালিগড়ের এটা 15 বছরের চুক্তি। এই চুক্তি আমরা করি না, এই চুক্তি অনেক আগে করা হয়েছে এবং চুক্তির অধীনে এটা নর্মাল ইম্পোর্ট। আপনারা কি আছে সব কিছু উল্টে টুল্টে দেবে নর্মাল